সংবিধান বাতিল না পুনর্লিখন হবে তা সংসদের সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচিত সরকারই ঠিক করবে কি সংস্কার হবে। সকালে রাজধানীর ডিআরইউতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা জনগণ মানবে না। 2009 থেকে 2024 আগস্ট পর্যন্ত প্রশাসনে বঞ্চিত কর্মকর্তাদের তালিকা তৈরি করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ মুখলিসুর রহমান। তিনি জানান, এখন পর্যন্ত 2500 আবেদন জমা হয়েছে। সবার আগে আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, এই নিয়ম শুধু যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য, কর্মকর্তাদের জন্য নয়। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং মাহবুবুর রহমান সহ 4 জনকে আটক করেছে পুলিশ। রাতে সীমান্ত এলাকা থেকে স্থানীয় জনতা তাদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন। ছাত্র জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার, সে বিষয়ে 1 মাস তদন্ত করবে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। দেশের 8টি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করবেন প্রতিনিধি দলের সদস্যরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্রুত ভিসি নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। দুপুর থেকে এই কর্মসূচি পালনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীরা একটি র্যালি বের করে রংপুরের প্রবেশদ্বার মডার্ন মোড়ের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে। এতে সড়কের 2 ধারে তীব্র যানজটের সৃষ্টি হয়। আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল এবং খাদ্য বিতরণের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু দিবস উপলক্ষে রাজধানীতে জশ্ন জুলুস আয়োজন করে বিভিন্ন সংগঠন। আবারও হত্যা চেষ্টার শিকার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায় মাঠে গলফ খেলার সময় কাছে গোলাগুলির ঘটনা ঘটে, তবে ট্রাম্প নিরাপদেই আছেন। চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে দীর্ঘ 70 বছর পর শক্তিশালী টাইফুন বেবিনকা আছড়ে পড়েছে। সকালে ব্যাপক শক্তি দিয়ে ঝড়টি সরাসরি আঘাত হানে। টাইফুন বেবিনকার আঘাতে রোববার রাত থেকে সাংহাইয়ের 2টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। এছাড়া এই শহরে কিছু রেলওয়ে সেবাও বন্ধ রাখা হয়েছে।